সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এপি তুষার চলে আসলাম আবারও নতুন একটি টপিক। ভাইরালের শেষ নেই, ভাইরাল টপিকের শেষ নেই। একটা প্রশ্ন, আজকের ভিডিওটা হবে সবার প্রিয় চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে। সাকিব খানকে আমার দর্শকরা আমাকে এসএমএস করে বারবারই বলতেছে যে সাকিব খানকে কিছু বলার জন্য। সেই জন্য আজকে আমার এই লাইভে আসা। লাইভটা হলো সাকিব খান। আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনি অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে আপনার জীবনে আপনি কত বড় ভুল করেছেন? কারণ অপু বিশ্বাস ছিল আপনার প্রথম স্ত্রী, যাকে আপনি প্রথম বিয়ে করেছেন। আর আমরা তো জানি, পৃথিবীর মানুষ জানে যে প্রথম বউই আসলে প্রকৃত বউ। তারপরে যেগুলা হয় এগুলা আসলে বিয়ে হয় না, এগুলো আমাদের গ্রামের ভাষায় যেটা হয় সেটা বলে কি, সাঙ্গা। তো এখন মনে হচ্ছে যে আপনি একের পর এক সাঙ্গা করে যাচ্ছেন। এতে আমাদের দেশের জনগণ আপনার প্রতি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনি একজন সুপারস্টার, আপনাকে দেখে দেশের মানুষ শিখবে। দেশের মানুষ আপনার কাছ থেকে আপনাকে স্মরণ করবে, আপনাকে অনুকরণ করবে, আপনাকে আপনাকে দেখে স্টাইল শিখবে, আপনাকে দেখে অভিনয় শিখবে, সবকিছু শিখবে। এখন আপনার মধ্যে যদি এত কিছু থাকে, এত ভেজাল, এত ঝামেলা থাকে, তাহলে আপনার কাছে দেশ কি পাবে? দেশের মানুষ কি পাবে? আপনি কি একবারও ভেবে দেখেছেন? তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাকিব যেগুলা করছে এগুলা কি ঠিক করছে কিনা। যদি সে ঠিক করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় বলতে যাচ্ছি, যখন সাকিব খান অপু বিশ্বাসের দীর্ঘ বছর ধরে সংসার চলছে, যখন তার একটি সন্তান গর্ভে আসে, আসার পরেই তার সাথে বুবলির পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে যা হয়েছে তা তো আপনারা দেখেছেন। এখন বুবলির ঘরেও আরেকটি সন্তান জন্ম নিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যেভাবে ট্রোল করা হচ্ছে, যে বিভিন্ন কয়েকটি শর্ট ফিল্ম নাটকে দেখলাম যে মেয়েরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে সাকিব খানের কাছে, যে ওদের সন্তান লাগবে। এটা তো আসলে হাসার কিছু না, এটা হলো একটা বদনাম। তা আমাদের সুপারস্টার সাকিব খান, আপনাকে বলতে চাই যে আপনি দুইটা বিয়ে করেছেন, এখন আবারও পূজাচেরির সাথে কি সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আসলে আপনি একজন সেলিব্রিটি বা আপনি একজন স্টার মানুষ, আপনার এগুলা এগুলা থেকে বিরত থাকা উচিত। আপনার নিজের প্রতি খেয়াল রাখা উচিত, কারণ আপনি বাংলাদেশের মানুষের আইডল। আপনি বাংলাদেশের একজন সুপারস্টার। এখন মানুষ বলতেছে আপনি পূজাচেরিকেও বিয়ে করে ফেলছেন। আসলে কতটুকু সত্য এটা তো জানি না। তারপরও বলতে চাই যে এগুলা করবেন না। আপনি ভালো ভালো সিনেমা আমাদের দেশের মানুষকে উপহার দেন, ভালো ভালো গান উপহার দেন, নতুন সিনেমা উপহার দেন, মানুষ খুশি হবে। আপনার দিকে মানুষ তাকিয়ে আছে ভালো সিনেমার জন্য। আপনি কয়টা বিয়ে করেছেন, কয়টা বিয়ে করবেন সেগুলোর জন্য না। আরেকটা বিষয়, প্রথম বউ মানুষের জীবনে অনেক সুখ বয়ে আনে, অনেক আনন্দ বয়ে আনে। সেই জিনিসটা আপনার চিন্তা করা উচিত। ভালো থাকবেন।